অপরূপ সৌন্দর্যে সুসজ্জিত রাজশাহী। রাজশাহী এসে আমি অবাক হয়ে গেলাম রাজশাহী শহরের দৃশ্য দেখে। রাজশাহী দেখে মনে হচ্ছে কোনো এক ইউরোপের শহর। রাজশাহীর মোড়ে মোড়ে যে ল্যাম্পপোস্টগুলো আছে, ইউরোপের বিভিন্ন শহরে এই ল্যাম্পপোস্টগুলো দেখা যায়। সো আসলে রাজশাহী নিয়ে গর্ব করার মতো একটা সিটি। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য রাজশাহীর কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর স্যারের সমাধি, যেখানে তিনি শায়িত আছেন। এন্ড্রু কিশোর, যিনি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত গায়ক, যিনি ছিলেন প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। তার জন্ম 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে এবং তার মৃত্যু হয় 2020 সালের 6 জুলাই করোনা ভাইরাসের সময়। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুরে থাকার পরে মৃত্যুবরণ করেন। এন্ড্রু কিশোর স্যার মোট বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 7 বার। আজ আমাদের গন্তব্য এন্ড্রু কিশোর স্যারের সেই সমাধিতে, যেখানে তিনি শায়িত আছেন। বন্ধুরা, আমরা এখন রাজশাহী সদর থেকে সিএমবি মোড় হয়ে যাচ্ছি খ্রিস্টানদের কবরস্থানে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু খ্রিস্টানদের কবরস্থানের গেট। এর ভিতরে শায়িত আছেন এন্ড্রু কিশোর স্যার। বন্ধুরা, এখন আমার সামনে যে মোরাল সহ কবরটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এন্ড্রু কিশোর স্যারের কবর। এখানে উনি শায়িত আছেন। বন্ধুরা, পুরো রাজশাহী সিটির ভিতরে এই কবরস্থানটি খ্রিস্টানদের জন্য একটি বিখ্যাত কবরস্থান। এইখানে বিভিন্ন ধরনের গুণী খ্রিস্টানরা শায়িত আছেন। সো এখানে শুধু এন্ড্রু কিশোর স্যার না, অনেক গুণী খ্রিস্টান সম্প্রদায়ের লোক এইখানে কবরস্থ আছেন। আপনারা আমাদের পাশে থাকুন, খ্রিস্টানদের কবরস্থান দেখতে কেমন সেটা আপনাদের একটু ধারণা দিই।
এখন আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এন্দ্রিয় কিশোর স্যারের বোন জামাইয়ের কবর। কিছুদিন আগে উনি মারা গেছেন, তাই কবরটি এখনো কাঁচাই রয়েছে। এলাকাবাসীর ভাষ্য মতে এই খ্রিস্টান কবরে রয়েছে অনেক প্রাচীন কিছু কবর।